জি আমার নবী পাকের রূপটা কেমন ছিল, আমার নবী পাকের সৌন্দর্যটা কেমন ছিল। জি সাহাবা হুজুর পূর্ণিমা রাত্রিতে আসমানের চাঁদের দিকে দেখেন, আর একবার আমার নবী পাকের চেহারা মুবারকের দিকে দেখেন। একবার পূর্ণিমার চাঁদটার দিকে তাকান, আর একবার আমার নবী পাকের চেহারা মুবারকের দিকে দেখেন। কোনটা বেশি সুন্দর? আসমানের চাঁদটা বেশি সুন্দর নাকি আমার নবী পাকের চেহারা মুবারকটা বেশি সুন্দর? কম্পেয়ার করতে লেগেছেন, তুলনা করতে লেগেছেন, কোনটা বেশি সুন্দর? আসমানের চাঁদটা বেশি সুন্দর নাকি আমার নবী পাকের চেহারা মুবারকটা বেশি সুন্দর? সাহাবা হুজুর কম্পেয়ার করার পরে, তুলনা করার পরে আল্লাহর কসম করে বলতে লেগেছেন, আল্লাহর কসম, আমার আল্লাহ পাক ওই পূর্ণিমা চাঁদের চেয়েও আমার নবী পাকের চেহারা মুবারকটাকে অনেক অনেক গুণ বেশি সুন্দর করেছে। ও জানেরা, আমার নবী পাকের রূপ কেমন ছিল, সৌন্দর্যটা কেমন ছিল? জিগা শুনে রেখে দিন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে লেগেছেন। হযরত আয়েশা বিনতে আবু বকর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ও সৌন্দর্যের বর্ণনা দিতে লেগেছেন। আমার নবী পাক কেমন দেখতে ছিলেন, তার রূপটা কেমন ছিল। খাওয়া দাওয়া বেশি হয়ে গেলেই হয়। মাশাআল্লাহ খুব সুন্দর রান্না করেছে তো, তাড়াহুড়ো করে একটু বেশি খেয়ে ফেলেছি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন আমার নবী পাকের রূপ কেমন ছিল। বলছেন, মিশরের ওই সমস্ত মহিলা নারীগুলো আমার ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে খুশি হয়ে তারা এমন হয়ে গিয়েছিল যে নিজেদের আঙুলগুলো কেটে ফেলেছিল ফল কাটার পরিবর্তে। মনে আছে না? হ্যাঁ, ফল কাটতে গিয়ে কি করেছিল? নিজেদের আঙুল কেটে ফেলেছিল। সবার হাতে ফল দিয়েছেন, এবার অপেক্ষা করতে বলেছেন, অপেক্ষা করো, আমি যখন তোমাদের ফল কাটতে বলবো তখন কাটবে। এবারে ইউসুফ আলাইহিস সালামকে বের করা হলো। সমস্ত মিশরের নারীরা দেখছেন আমার ইউসুফ আলাইহিস সালামের রূপ ও সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছে যে তারা ফল কাটতে গিয়ে আঙুল কেটেছে নিজের অজান্তে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছেন, মিশরের ওই নারীগুলো, মিশরের ওই সমস্ত মহিলাগুলো, সুন্দরীগুলো আমার ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্য দেখে তারা থাকতে পারেনি। আমার ইউসুফ নবীর রূপ দেখার সাথে সাথে তারা নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। জগতের মানুষেরা শোনো, তারা যদি একবার আমার নূরের নবীকে দেখতে পেত, একবার আমার নূরের নবীকে দেখার সাথে সাথে তারা নিজেদের আঙুল তো দূরের কথা, নিজেদের অজান্তে নিজেদের কলিজা গুলোকে কেটে ফেলতো। আল্লাহ আমার নবীকে কেমন রূপ দিয়েছেন, কেমন সৌন্দর্য দিয়েছেন। তারা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে, একবার যদি আমার নবীকে দেখতো নিজেদের কলিজাগুলো কেটে ফেলত। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা, তরুণীরা, মা মুরব্বিয়ানেরা, সবার আগে আমরা রূপ সৌন্দর্য দেখি, তারপরে কি দেখি? আমরা দেখি মানুষটার বংশ, আমরা দেখি মানুষটার আখলাক চরিত্র, মানুষটার কথাবার্তারা। চলুন আমার নবী পাকের বংশটা কেমন ছিল ও নওজওয়ানেরা। জি হ্যাঁ, দুনিয়া জমিনে যত রকমের বংশ রয়েছে, মনে রাখবেন সবচেয়ে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ। যদিও বংশগুলো মানুষ বানিয়েছে, এগুলো আল্লাহর বানানো নয়, আল্লাহ বানিয়েছেন মানুষ, আর মানুষ বানিয়েছে বংশ। ঠিক বলছি না ভুল? আল্লাহ কি বানিয়েছেন? মানুষ। বংশ বানানি, বংশ এই মানুষগুলো বানিয়েছে। উঁচু নিচু ভেদাভেদ তৈরি করেছে।
শোনে, সবচেয়ে শ্রেষ্ঠ বংশ মানুষের বানানো কুরাইশ, আর কুরাইশ বংশে আল্লাহ তার হাবিবকে পাঠালেন। জোরে হয় না সুবহান। কুরাইশ বংশে আবার অনেক গোত্র আছে, গোত্রের ভিতরে আবার অনেক পরিবার আছে। আল্লাহ বেছে বেছে সর্বশ্রেষ্ঠ গোত্রে সর্বশ্রেষ্ঠ পরিবারে পাঠালেন। জোরে হয় না। আচ্ছা, আল্লাহ পাক তার হাবিবকে কেন শ্রেষ্ঠ বংশে পাঠালেন? আমি আগেই বলেছি, ইসলামে উঁচু নিচু কিছু নেই। আছে আছে আল্লাহর কাছে সবাই সমান। আল্লাহ সব কটাকে সমান করেছেন। আমরা কি তার বান্দা, ঠিক না? ভুলবো? মসজিদে নামাজ পড়তে যাবেন, দেখেন আল্লাহ সব কটাকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন। এমন করেননি যে সিদ্দিক দাঁড়াবে আলাদা কাতারে, সৈয়দ দাঁড়াবে আলাদা কাতারে, এরকম করেছেন। সব কটাকে কি করেছেন? এক কাতারে দাঁড় করিয়েছেন। জোরে হয় না সুবহান। জি, ইসলামে এই বংশ এসবের গুরুত্ব দেওয়া হয়নি, দেওয়া হয়েছে যোগ্যতার গুরুত্ব। কিসের? ইসলাম কি দেখে? যোগ্যতা দেখে। কি দেখে গো? বান্দা, তোমার যদি যোগ্যতা থাকে তাহলে তোমাকে ইমামতির জায়গায় দাঁড় করানো হবে, আর যদি যোগ্যতা না থাকে তোমার যতই উঁচু বংশ হোক ইমামতির জায়গায় দাঁড়াতে দেওয়া হবে না। ইসলাম দেখে যোগ্যতা, নিজেকে যোগ্য করে তোলো, নিজের যোগ্যতাকে বাড়িয়ে। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, আল্লাহ পাক ইচ্ছা করলে তার হাবিবকে সবচেয়ে নিচু বংশে পাঠাতে পারতেন। মানুষের বানানো নিচু বংশে পাঠাতে পারতেন না? তা না করে উঁচু বংশে কেন পাঠালেন? কেন? মুসলমান শুনে রেখে দিন, অনেক কারণ রয়েছে আল্লাহ পাক তার হাবিবকে কেন উঁচু বংশে পাঠালেন। কেননা আবুল আব, উতবা, শাইবা, শিবার মতো মানুষেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমানোর জন্য অনেক কৌশল করেছে, অনেক চক্রান্ত করেছে। মুহাম্মদ, তুমি ছোট্ট মানুষ, তুমি জানো না, তোমার জ্ঞান নাই, তুমি চুপ করো। মুহাম্মদ, তোমার অভিজ্ঞতা কম, তুমি চুপ করো। এইভাবে আমার নবীকে বারবার দমাতে চেয়েছে। ও নওজওয়ানেরা, একবার চিন্তা করে দেখুন, আল্লাহ যদি আমার নবীকে মানুষের বানানো কোন নিচু বংশে পাঠাতেন, তাহলে ওই আবু জেহেল, উতবা, শাইবার মতো লোকেরা এক কথায় আমার নবীকে চুপ করিয়ে দিত। দিত না? দিত নি? এই তুই তো ছোট লোক, আবার কথা কষ্ট, ঠিক না? বলবো এক কথাই মুখটা মেরে দিত, বন্ধ করে দিত। এজন্য উঁচু বংশে আল্লাহ আমার নবীকে পাঠালেন। জোরে হয় না? আস্তে করে, আর একটু আস্তে করে হয় না? সুবহান। আচ্ছা, এই দিকের মানুষ কোন ভালোবাসে কেন? আমি দেখছি একটা সাইট, কি ব্যাপার? এই সাউন্ড বক্সের আওয়াজ কি খুব লাগছে নাকি আপনাদের? হ্যাঁ, বক্তব্য মানে মহাজালায় আছে। একটু সামনের দিকে আসবে, সব পিছনে দূরের দিকে। পরিষ্কার নেই, ময়লা হয়ে আছে। কি আছে তো ঠিকঠাক করে দিও। কি জ্বালা! এই কমিটির মানুষ একজন এসো। এই সাউন্ড কম আছে বলছি। সাউন্ড বাড়ি। হ্যালো, হ্যাঁ, আমি মাইকে আছি, নেমে কথা বল।
এই মোস্তফা কমিটির মানুষ দু একজনের দিকে এসো তো। সব শ্রোতারা নিজেরাই ঠিক করে নিচ্ছে, কমিটির মানুষ সব কোথায় গেল? একটু আগে আগে আসে, দুটো কথা বলে শান্তি পাচ্ছি না, সব দেখি দু সাইডে চলে গেছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وبرحمن أذلي سيدي मेरा हो मेरा दीन मदीने में है وبرحمن أذلي سيدي से बढ़कर मदीने में गए अल्लाहुम्मा व अला आले सय्यिदिना। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান হয়ে যাবে, নিজেকে মজবুত করুন। যেটা বলছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসি, সে একটা প্রশ্ন মনে আছে তো? হ্যাঁ, উত্তর প্রথমত আমি মুসলমান, আমার প্রথম জবাব হবে তিনি আমার ঈমান, এজন্য ভালোবাসি। জোরে হয় না? এরপরে বাকি যেগুলো আছে সেগুলো আপনি একটা করে বলবেন। আমার নবী পাকের চরিত্র কেমন, আখলাক কেমন, কথা কেমন, ভাষার প্রয়োগটা কেমন ছিল, এবার একটা একটা করে বলেন। মুশফিকিন সিদ্দিকীকে কেন ভালোবাসেন? পীরের আওলাদ বলে, অনেকে বংশের কারণে ভালোবাসে, ঠিক না ভুল গো? হ্যাঁ, আবার অনেকে ভালোবাসে শিক্ষাগত যোগ্যতার কারণে, অনেকে ভালোবাসে গলার কারণে। গলার ভক্ত আছে না নেই? তো অনেক রকম। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি অনেকগুলো কারণে। কারণ তিনি ভালোবাসা পাওয়ার যোগ্য, সেই জন্য ভালোবাসি। জিগা শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা কেমন ছিল। ও নওজওয়ানেরা, আমার নবী পাক যখন কথা বলতেন, মক্কার মানুষেরা আমার নবী পাকের কথাটা শুনে খুশি হতো। আমার নবী পাকের জবানের কথা শোনার জন্য তারা দলে 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 এসে আমার নবী পাকের সম্মুখে ভিড় জমিয়ে থাকতো। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, জিগা শুনে রেখে দিন, আমার নবী পাক যখন দুটো কথা বলতেন, মক্কার মানুষেরা তারা শুনে বড় খুশি হয়ে যেত। এতটাই বেশি খুশি হয়ে যেত, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাতটা বাড়িয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। ও নওজওয়ানেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, আখলাকটা কেমন ছিল। ও নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার হাবিব সম্পর্কে সার্টিফিকেট দিলেন। তার হাবিবের চরিত্র কেমন, আখলাকটা কেমন, আল্লাহ পাক নিজে কোরআন শরীফ নাজিল করলেন। আমার হাবিব, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়া জমিনে সর্বোত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। যত মানুষ আছেন দুনিয়ায়, সবচেয়ে আখলাক ওয়ালা মানুষকে জোরে বলেন আমার নবী। একবার জোরে হয় না?
সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। জি শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারিটা কেমন ছিল, তিনি কেমন মেহমানদারি করতেন। জি আমার নবী পাক কেমন অতিথির আপ্যায়ন করতেন। ও নওজওয়ানেরা, আজ আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে আমরা বড় খুশি হয়ে যাই, আনন্দিত হয়ে যায়। কেননা যে বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হয় সেই বাড়িতে আল্লাহ মেহমানকে পাঠিয়ে থাকেন। আমার নবী পাক কেমন মেহমানদারি করেছিলেন। ও নওজওয়ানেরা বা মুরব্বিয়ানেরা, একজন ইহুদি ব্যক্তির কথা আপনাদের জানা রয়েছে। আমার নবী পাকের মেহমান হয়েছিল। সেই ইহুদি ব্যক্তিটা আমার নবী পাকের বাড়িতে মেহমান হয়েছে। তার মনে মনে খেয়াল রয়েছে, আমি মুহাম্মাদের মেহমান হব, মুহাম্মাদের বাড়িতে যা খাবার আছে আমি সব খেয়ে নেব, মুহাম্মাদকে অভুক্ত রাখবো, আমি মুহাম্মাদকে সেই রাত্রে কিছু খেতে দেব না। ও ভাইজানেরা, আমার নবী পাক মেহমানটাকে বাড়িতে নিয়ে গেলেন। আমরা বাড়িতে মেহমানকে নিয়ে গিয়ে আদর আপ্যায়ন করি, তাকে কিছু আর করাই, তার সামনে কিছু খাবার উপস্থাপন করি। আমার নবী পাক সেই দিনেতে মেহমানের সামনে খাবার হাজির করলেন। মেহমান সমস্ত খাবার খেয়ে নিল। ওর খিদে অত নেই, কিন্তু জোর করে খেয়েছে। কেন? মুহাম্মাদের কিছু করতে পারছি না, অন্তত একটা রাত তো শুকিয়ে রাখতে হবে, ওকে রাখাতে পারবো, বুঝছেন না? যতটুকু কষ্ট দেওয়া যায় আর কি, আমার নবীকে যতটুকু কষ্ট দিতে পারে সেই চেষ্টা। সমস্ত খাবার খেয়ে নিল। আমার নবী পাক আরো কিছু খাবার এনে দিলেন, সেই সমস্ত খাবারগুলো কেউ খেয়ে নিল। ও নওজওয়ানেরা, আমার নবী পাকের বাড়িতে সেই রাত্রে আর কোনো খাবার অবশিষ্ট ছিল না। জি শুনে রেখে দিন, সারাটা রাত আমার নবী পাক অভুক্ত রয়ে গেলেন, কোনো কিছু আর করলেন না, খেলেন না, সারাটা রাত ভুকা রয়ে গেলেন। বাড়িতে মেহমানের কিন্তু কোনো অসুবিধা হতে দেননি। একবার জোরে হয় না সুবহান? আমরাও তাই করি না? বাড়িতে যখন মেহমান আসে আমরাও তার সামনে সবকিছু দিই, ঠিক না ভুল গো? মেহমান যেন অসন্তুষ্ট না হয়, মেহমান যেন বিরক্ত না হয়, এটা না মনে করে যে আমি তার সেবাতে ত্রুটি রেখেছি, ঠিক না ভুল গো? আমরা আপ্রাণ চেষ্টা করি তার সন্তুষ্টি হাসিলের। কেন? মেহমানদারি করা আমার নবী পাকের সুন্নাত। একবার জোরে হয় না? আমরা খুব সুন্নাত আদায় করি। মেহমান বাড়িতে এলে রেগে যায় না তো, খেপে যায় না তো? ইসালে সব আজকে গ্রামে হচ্ছে, এখন সব আত্মীয় স্বজন দাওয়াত দিয়েছেন, হ্যাঁ, বাইরে থেকে আসেন, তারা কোথা সব এমন মেহমানদারি করছে, খাইয়ে দাইয়ে দিয়ে বালিশ দিয়ে দিয়েছে, বলছে ঘুমো। হ্যাঁ, খাইয়ে দাইয়ে দিয়ে এবার বালিশ কেঁতা সব পেড়ে দিয়েছে, বলছে ঘুমো, জলসা তো হবে। এই সে মেহমান আপনার গ্রামে কেন এসেছে? খাওয়ার জন্য আজকে এসছে না জলসার জন্য? তো খাইয়ে দাইয়ে দাও, মেহমানদারি করে এবার পাঠিয়ে দাও, ঠিক না ভুলবো? তা না করে খাইয়ে দাইয়ে দিয়ে এবারে ঘুম পাড়ানোর ব্যবস্থা করছে, সারা বছর ঘুমোচ্ছে, অসুবিধে নেই, আজকে জলসা এসেছে। মুসলমানের ছেলেরা, জি শুনে রেখে দিন, মেহমানদারি কেমন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা নাম শুনেছি, কে বলেন তো? যিনি বর্ণ পরিচয় লিখেছেন, আপনারা আমার সামনে ওই অক্ষরগুলো দিয়েছেন, ঠিক না ভুলবো? হ্যাঁ, বাংলা যে লিখছেন পড়ছেন, এটা কেবলমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। আগে বাংলা কোনো লিপি ছিল না, অক্ষর ছিল না। এই যে ওয়া আ ক খ পড়ছেন না, এই যে রূপটা কে দিয়েছে? জি হ্যাঁ, এগুলো ছিল না, কেবল একটা মৌখিক ভাষা ছিল, কথ্য ভাষা ছিল, এর লেখ্য কোনো রূপ ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চিন্তা ভাবনা করে তিনি
এই অক্ষরগুলোকে একটা রূপ দিয়েছেন আপনার আমার জন্য। আজ তার সেই মেহনতের কারণে আমরা লিখতে পারি, পড়তে পারি। তো জীবনে সবাইকে ভুলে গেলেও বাঙালি হয়ে কখনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভুলতে পারবো? পারবো? যদি ভুলে যাই তাহলে নেমোখারামি করা হবে, ঠিক না? ভুলবো? তার জন্যই লিখতে পারি, পড়তে পারি। বড় এডুকেটেড হয়েছেন আপনি, শিক্ষিত হয়েছেন, পেলেন কোথা থেকে? তিনি একটা প্রবন্ধ লিখেছেন আরবদের আতিথেয়তা সম্পর্কে। আরবিয়ানরা কিভাবে অতিথির আপ্যায়ন করত, কিভাবে মেহমানদারি করে, সেই বিষয়ে একটা প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধটির নামই দিয়েছেন আরবদের আতিথেয়তা। জি হ্যাঁ, সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। একজন যুদ্ধের ময়দান থেকে চলে যাচ্ছে প্রাণ বাঁচানোর জন্য, খুব সংক্ষেপ করে বলছি। যুদ্ধ হচ্ছে, যুদ্ধক্ষেত্র থেকে একজন প্রাণ বাঁচানোর জন্য চলে যাচ্ছে, দ্বিতীয় জন তার পেছনে দৌড়চ্ছেন তাকে হত্যা করার জন্য, যেটা যুদ্ধের ময়দানের নীতি। মারো না হয় মরো, ঠিক না? বলবো, এটা তো যুদ্ধের নিয়ম। তো প্রথম জন প্রাণ বাঁচানোর জন্য চলে যাচ্ছেন, দ্বিতীয় জন তার পেছনে ধাওয়া করেছে মারবে বলে। প্রথম জন দৌড়তে দৌড়তে একটা গ্রামে ঢুকেছেন, সেই গ্রামে একটা বাড়িতে গিয়ে লুকিয়ে পড়েছেন। আর ওই বাড়িটা কার জানেন? যিনি তাড়া করছেন তারই বাড়ি। এবারে ঘরে পেয়েছেন, এতক্ষণ বাইরে পেয়েছিলেন যুদ্ধের ময়দানে, আর এখন কোথা পেয়েছে? ব্যাটাকে ঘরের ভিতরে পেয়েছি। কি করব? ছেড়ে দেবো? তো ছাড়বো না। বেটা তোকে এবারে বাঘে পেয়েছি আমি, তো ছাড়বো নি আমরা। সেই দিন ওই ব্যক্তিটা যখন তলোয়ার তুলেছে মারবে বলে, ওই প্রথম জন সঙ্গে সঙ্গে আজ্জর করেছেন, আমাকে আজকের আশ্রয় দিন, আজকে রাতের জন্য আপনি আমাকে আপনার বাড়িতে আশ্রয় দিন। তিনি লিখছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি নিজে লিখছেন, ওই মানুষটা সঙ্গে সঙ্গে তলোয়ার খানা নামিয়ে নিয়েছে। আস্তে করে হয় না? সুবহান। কেন? আশ্রয় চেয়ে নিয়েছে তো। আর তলোয়ার উঁচু নেই, নামিয়ে নিলেন। নামিয়ে নেওয়ার পরে এবারে ওই ব্যক্তিকে বলছেন, সূর্যোদয়ের পূর্বে তুমি আমার গৃহ ত্যাগ করবে, তার ভাষায়। আর আমাদের ভাষায়, ফজরের পূর্বে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। কেন? আমি ফজরের ওয়াক্তের নামাজ পড়তে উঠবো, তখন উঠে যেন তোমাকে দেখতে না পাই। কেননা আমি অত উন্নত মানের মুসলমান নয় যে আমি আমার রাগটাকে এতক্ষণ কন্ট্রোল করে রাখবো, নিজেকে এতক্ষণ ধরে দমিয়ে রাখতে পারবো না। আমি অত ভালো মানের ইমানদার নয়। রাগ তো হারাম, ঠিক না? ভুলবো? তো আমি আমার ওই রাগটাকে কন্ট্রোল করতে পারবো না, তো সূর্য উঠার আগে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। এই হচ্ছে মেহমানদারি। একবার আস্তে করে পাই না? আর একটু আস্তে করে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেহমানের সমস্ত ইন্তজাম করলেন, খাওয়া দাওয়ার সব কিছু খেয়ে নিল, আর করে নিল। জি হ্যাঁ, অতিরিক্ত আহার গ্রহণের কারণে সেই মেহমানের শরীরটা খারাপ হয়ে গেল। ও ভাইজানেরা, সারাটা রাত ওই মানুষটা ঘুমাতে পারেনি, সারাটা রাত ওই মানুষটা আরাম করতে পারেনি। একবার ঘরের ইমাতায়, আরেকবার ওমাতায়, বাড়ির ইমাতা ওমাতা করে সম্পূর্ণ ঘরটাকে ময়লা করে ফেলেছে, নোংরা করে ফেলেছে। কেননা অতিরিক্ত আহার গ্রহণের কারণে গ্যাস অম্বল বদ হজম হয়ে গিয়ে মানুষটা সারা রাত ধরে বমি পায়খানা করেছে। ও নওজওয়ানেরা, আপনার জানা ঘটনা থেকে বলে যাচ্ছি, শুনে রেখে দিন, আমার নবী পাকের মেহমানদারিটা কেমন ছিল, আর আপনার আমার মেহমানদারিটা কেমন। ও ভাইজানেরা, বাড়িতে যখন মেহমান আসে আমরা অনেকে খুশি হয়, আবার অনেকে অসন্তুষ্ট হয়, নারাজ হয়ে যায়। অনেকের বাড়িতে মেহমান এলে রেগে যায়, বলে কখন যাবে, ঠিক না? ভুলবো? ঠিক আছে, এসেছে, কখন ঘরে যাবে বলে। তখনও বাড়িতে ঢুকেনি, বাইরে আছে, তখনই বলছে কখন যাবে। রেগে যায় না অনেকে? আবার যদি আসার সময় কচি কাঁচা নিয়ে আসে, মানে ছেলে পুলে নিয়ে আসে, আরো সমস্যা। কিছু মানুষ আবার বাচ্চাদের সহ্য করতে পারে, নিয়ে এসেছে এই শীতের সময়, রাত্রিবেলা সব বাড়িতে মেহমান এসেছে, আসেনি জলসা উপলক্ষে, এখন ছেলে পুলেও নিয়ে এসেছে, খেলাধুলা করবে বাচ্চারা, খেলতে খেলতে এখন পালঙ্গের গদিতে উঠে পিসাব করে ফেলেছে। কি হবে?
যে বাড়িওয়ালা রাত্রিবেলা জলসা সেরে বাড়িতে যাবে, গিয়ে মাথা গরম হবে না? হ্যাঁ, কাজ নেই কাম নেই, জ্বালাতে এসেছে, গদিতে বিশ্বাস করিয়েছে ছেলেটাকে, কোনো কাণ্ড জ্ঞান নেই, খেপে যায় না অনেকে? কিছু বয়স্ক মানুষ আবার একটুতেই রেগে যায়, ব্যাস মাথা গরম। তোমাদের কাণ্ড জ্ঞান নেই, বাচ্চাটাকে গদিতে বিশ্বাস করিয়েছো। খবরদার এমন করবেন না, রাগ করবেন না। কেন এসেছে আপনার বাড়ি? আপনাকে ভালোবাসে, তাই তো এসেছে। ঠিক না ভুল গো? আপনি যখন কারো বাড়ি যান তাকে ভালোবাসেন বলেই যান, ঠিক না ভুল? এ তো আমাকে কত মানুষ ফোন করে, ফোন করে না করেনি? আপনাকে ফোন করে, আমাকে ভালোবাসে বলেই ফোন করে। তাহলে আমারও বোঝার দরকার যে ফোনগুলো এসেছে, আমাকে একটু অ্যাটেন্ড করা দরকার, ধরা দরকার, ঠিক না ভুল গো? ধরা দরকার। তো আমি তা না করে যদি কেটে দিই সব কটাই, মন খারাপ হবে না? ওই হুজুরকে ফোন করছি, ফোনই তোলে নি। ভালোবাসে বলে মানুষটা ফোন করেছে, মানুষটা আপনার বাড়িতে এসেছে। যদি ভালো না বাসতো আপনার বাড়িতেও আসতো না, ফোনও করতো না, ঠিক না বলবো? আপনার অনেক আত্মীয় আছে, আপনার সবার বাড়িতে আপনি যান না, কিন্তু সবার বাড়ি যান, কিছু কিছু বাড়িতে যান। আর সব, আর কিছু বাড়ি আছে বললেন ধর ওর ভাষা ভালো নয়, উল্টো পাল্টা বলে, কেমন খেঁচায়, নাক ছিটকায়, ঠিক না বলবো? যাবো না। তো মেহমানের উপরে অসন্তুষ্ট হবেন না, রাজি থাকবেন, খুশি থাকবেন, তাহলে আল্লাহ আপনার উপরে খুশি হবেন। জোরে হয় না? আর একটু আস্তে করে, আরো আস্তে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, মা মুরব্বিয়ানেরা, জিগা শুনে রেখে দিন। ওই মানুষটা ফজরের আগে চিন্তা করছেন, গাইরে গায় আমি সমস্ত ঘর নোংরা করে ফেলেছি, ময়লা করে ফেলেছি, মুহাম্মদ একটু পরেই ফজরের নামাজ পড়বে, আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসবে। তখন এসে যদি দেখে আমি তার ঘরটা নোংরা করে ফেলেছি, তাহলে রেগে যাবে, রেগে গিয়ে আমারকে তলোয়ারের এক আঘাতে শেষ করে ফেলবে। আমার আর থাকা যাবে না, আমাকে চলে যেতে হবে, পালিয়ে যেতে হবে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, জিগা শুনে রেখে দিন। এই না মনে করে সেই ইহুদি মেহমানটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন মুহাম্মাদের হাতে মার খাওয়ার ভয়ে। আমার নবী নাকি মারবে। ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন। এবারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে নিয়ে মেহমানদের খোঁজ খবর নেওয়ার জন্য সেই ঘরের দরওয়াজায় নক করলেন, দরওয়াজা খুললেন। যখনই দরওয়াজা খানা খুললেন, নবী আমার দেখতে লেগেছেন সেই ঘরের ভিতরে মেহমানটা নাই, সম্পূর্ণ ঘরটি ময়লা হয়ে রয়েছে, নোংরা হয়ে গিয়েছে। আমার নবী পাক বড় আফসোস করতে লাগলেন, দুঃখ পেলেন। আমার নবী পাক বড় আফসোস করতে লাগলেন, দুঃখ পেলেন। হাইরে গায় আমার বাড়িতে একটা মেহমান এসেছে, আমি সেই মেহমানের মেহমানদারি করতে পারলাম না। আরে মানুষটা সারাটা রাত ধরে কতই না কষ্ট পেয়েছে, সারাটা রাত ধরে মানুষটার কতই না আযাব হয়েছে, মানুষটা ঘুমাতে পারেনি, সারাটা রাত ঘরের এপাশ আর ওপাশ করেছে, সম্পূর্ণ ঘরটি ময়লা করে ফেলেছে। মানুষটার কতটাই না কষ্ট হয়েছে। আমার এইভাবে মানুষটাকে একা ফেলে চলে যাওয়া উচিত হয়নি, আমার উচিত ছিল মানুষটার কাছে থাকার, তার ভালো মন্দ দেখা দরকার ছিল। আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে একটা মেহমান এসে কত কষ্ট পেয়ে গিয়েছে। ও নওজওয়ানেরা, একটু চিন্তা করে দেখুন, আমার আল্লাহ পাক হলেন রহমানুর রহিম, আর আমার নবীকে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক হলেন রহমানুর রহিম, আর আমার নবীকে বানালেন রাহমাতাল লিল আলামিন। तमाम আলামে দয়ার সাগর নবী আমার থাকতে পারেন না, বড় কষ্ট পেলেন, আফসোস করতে করতে সেই নোংরা ময়লা বিছানাগুলো নিজে হাতে তুলে নিলে। ও মুরব্বিয়ানেরা,
জি আমার নবী পাকের আদর্শটা দেখুন, আমার নবী পাকের মেহমানদারিটা দেখুন। নবী আমার নিজে হাতে তুলে নিয়ে আস্তে আস্তে করে বাইরে এসে নিজে হাতে সেই নোংরা ময়লাগুলোকে পরিষ্কার করতে লেগেছে। ও বেজনেরা, জি শুনে রেখে দিনে ইহুদি মেহমানটি চলে যাচ্ছিল, হঠাৎ করে মনে পড়ে গেল, রে গায় আমি তো আমার তলোয়ারটাই ফেলে এসেছি। তার তলোয়ারটাই তো ফেলে গেছে বালিশের নিচে। কেন এনেছিল? অনেক কারণ। তো আরবদের শান তিনটে জিনিস, কি কি? উট, ঘোড়া আর তলোয়ার। উট, ঘোড়া আর তলোয়ার, ঠিক না ভুল গো? এই তিনটে জিনিস তারা হাত ছাড়া করে না কোনো দিন। তলোয়ার ফেলে এসেছে। তলোয়ার তাদের জন্য বড় গুরুত্বপূর্ণ শান বহন করে। একবার জোরে হয় না সুবহান? ঠিক বলছি না ভুল গো? এটা তাদের শানকে ফুটিয়ে তোলে। অনেক সাহাবা হুজুরের তলোয়ার ছিল না বলে যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি পায়নি। তলোয়ার নেই বলে যুদ্ধে নামার অনুমতি পায়নি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি যুদ্ধ করব। আমার নবী জিজ্ঞাসা করছেন, তোমার ঢাল আছে, তলোয়ার আছে? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় গরীব, আমার ঢালও নেই, তলোয়ারও নেই। আমার নবী অনুমতি দিলেন না, না হবে না, তোমার ঢাল নেই, তলোয়ার নেই, নামবে কি করে? একজন সাহাবা হুজুর আমার নবী পাকের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে যুদ্ধে নামার অনুমতি দিন। আমার নবী জিজ্ঞাসা করলেন সাহাবাকে, তোমার তলোয়ার আছে, ঢাল আছে? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব, আমার ঢালও নাই, তলোয়ারও নাই, তোমার অনুমতিও নাই। সাহাবা হুজুর আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের হাদিস, খুলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে গাজী হতে আসে, আমি এসেছি শহীদ হওয়ার জন্য। একবার জোরে হয় না? আর একটু আস্তে করে। আমাদের খেয়াল আলাদা, ঠিক না ভুল গো? হুজুর আপনি আমাকে অনুমতি দিন, আমি তলোয়ার ছাড়াই না। আমার নবী পাক কি করলেন? একটা খাজুরের ডাল ভেঙে সাহাবা হুজুরের হাতে ধরিয়ে দিলেন। সাহাবা হুজুর সেই খাজুরের ডালটা নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। অন্যান্য সাহাবা হুজুরগণেরা পরে বর্ণনা করছেন, পরে যুদ্ধের সব কাজ মিটে যাওয়ার পরে বর্ণনা করছেন, আমরা দেখতে লেগেছি আমার নবীর ওই সাহাবাটাকে তলোয়ারের পরিবর্তে তার হাতে আছে খাজুরের একটা ডাল, আর সানন্দে সেই খাজুরের ডালটাকে ঘোরাতে লেগেছেন, তাকবীর দিতে লেগেছেন, তাকবীর দিচ্ছেন আর খাজুরের ডালটাকে ঘোরাচ্ছেন। আল্লাহর কসম, সেই খাজুরের ডাল কাফেরদের যেখানে যেখানে লাগছে সঙ্গে সঙ্গে দু টুকরো করে দিচ্ছে। জোরে হয় না সুবহান? আর একটু আস্তে করে হয় না? আমি এই জন্যই একটা কথা বলি, তুমি আজকের দিনে অস্ত্র জোগাড় করছো, কামান জোগাড় করছো, কত কি জোগাড় করছো, ঠিক না ভুল গো? নিজের সেফটির জন্য না, নিজের ঈমানটাকে মজবুত করো। এগুলো তোমার লাগবে না, খাজুরের ডাল তোমার জন্য যথেষ্ট হবে। জোরে হয় না? আর একটু আস্তে করে। ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি দৃঢ় হয়, তলোয়ারের দরকার নাই, ঠিক না ভুল গো? আমাদের ঈমান দুর্বল বলেই আজকে আমরা এটা ওটা জোগাড় করতে ব্যস্ত। আমাদের এখন চাই দুনিয়ার শক্তি, এখন চাই দুনিয়ার সম্মান, এখন যেটা খুঁজছি দুনিয়ার ইজ্জত। এই তিনটে জিনিসের পেছনে আমরা দৌড়চ্ছি। কটা জিনিস বললাম? যদি বলেন কটা? এই তিনটে জিনিস আমরা খুঁজে বেড়াচ্ছি। দুনিয়ার সম্পদ, দুনিয়ার শক্তি পাওয়ার আর দুনিয়ার সম্মান। প্রত্যেকটা ব্যক্তি এই তিনটে জিনিসের পেছনে দৌড়চ্ছে। কারণ আমার কাছে যদি এই তিনটে জিনিস থাকে তাহলে আমার আর কোনো কিছুর অসুবিধা নেই, ঠিক না ভুল গো? এটা আমরা মনে করছি, কিন্তু ঈমানদারের কেবল ঈমানটা থাকা দরকার। যদি ঈমানটা তার কাছে থাকে আর কোনো কিছুরই দরকার নেই। জোরে হয়? আর একটু আস্তে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী দিওয়ানারা শুনে রেখে দিন,
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে সেই মহিলাগুলোকে পরিষ্কার করতে লেগেছেন। ইহুদি মেহমানটি তলোয়ার ফেলে চলে যাচ্ছিল, তলোয়ারটা নেওয়ার জন্য মানুষটা আবার ঘুরেছেন, তলোয়ারটা আমাকে নিতে হবে, আমার তলোয়ার হাত ছাড়া করা যাবে না। ও বেজনেরা, মানুষটা আস্তে আস্তে করে বড় ধীরে ধীরে সন্তর্পণে আসতে লেগেছেন। মুহাম্মাদের চোখের আড়ালে যাব, আমাকে যেন মুহাম্মদ দেখতে না পায়, আমাকে লুকিয়ে লুকিয়ে যেতে হবে। ও বেজনেরা, ওই ইহুদি মেহমানটি আস্তে আস্তে করে যখন কাছাকাছি আসে, মানুষটা দেখতে লেগেছেন, হায়রে গায়, মুহাম্মদ নিজে হাতে আমার নোংরা মহিলাগুলোকে পরিষ্কার করতে লেগেছে। ও বেজনেরা, এই মানুষটাই ঘটনা দেখার সাথে সাথে আল্লাহ পাক তার অন্তরে পরিবর্তন করে দিলেন, তার চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেল। হায়রে গায়, যে মুহাম্মাদের জন্য মক্কা মদিনার যুবকেরা এই পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, যে মুহাম্মাদের একটা ইশারায় মক্কা মদিনার যুবক যুবতীরা, মক্কা মদিনার বৃদ্ধ বৃদ্ধারা, মক্কা মদিনার বালক বালিকারা একটা ইশারায় নিজের জানটাকে কুরবান করে দিতে পারে। সেই মুহাম্মাদিনা নিজে হাতে আমার নোংরা গুলো পরিষ্কার করছে, সেই মুহাম্মাদিনা নিজে হাতে এই মহিলাগুলোকে পরিষ্কার করতে লেগেছেন। ও বেজনেরা, ওই মানুষটার অন্তরে পরিবর্তন হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার নবী পাকের সামনে হাজির হয়ে গিয়ে হাতখানা বাড়িয়ে দিয়ে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে আপনার ইসলামে কবুল করে নিন। ও বেজনেরা, সেই দিন ওই মানুষটি আমার নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের কালেমা বলে মুসলমান হয়ে গিয়েছিল। ও নওজওয়ানেরা, তরুণেরা, আজকের মিডিয়া ইসলামকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগে পড়েছে। আজকের মিডিয়া সারাক্ষণ ইসলামের বদনাম করার জন্য চক্রান্ত করে চলেছে, কৌশল করে চলেছে। আজকে বানাতে চাই মুসলমানদেরকে সন্ত্রাসী, আজকে মুসলমানদেরকে উগ্রপন্থী বানাতে চায়। ও নওজওয়ানেরা, তরুণেরা, কেবলমাত্র আপনার আমার এলাকার, আপনার আমার দেশের মিডিয়া নয়, বরং সমগ্র বিশ্বে একই চিত্র ধরা পড়ছে। মুসলমানদের পিছনে লাগো, মুসলমানদেরকে দুনিয়া জমিন থেকে তুলে দাও। ঠিক বলছি না বলবো? এটা নতুন নয় মিয়া, আজকে এটা বহু পুরনো, ঠিক না বল? আমার নবী যখন ইসলাম প্রচার শুরু করলেন, মনে আছে? যখন শুরু করলেন সেই তখন থেকে শুরু হয়েছে, আজও পর্যন্ত জারি আছে, আজও পর্যন্ত চলছে, এটা চলতেই থাকবে সারা জীবন। এরা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেই যাবে। এরা যত ইসলামকে খোঁচা মারবে, আল্লাহ ইসলামকে তত বাড়াবে। জোরে হয় আরেকটু আস্তে করে। যত রাগ তো মুহাম্মাদের উপরে এদের আছে, যত রাগ আছে কোরআনের উপরে, যত রাগ হিজাবের উপর, ঠিক না ভুল? যত রাগ এই দাড়ি টুপি এগুলোর উপর, যত রাগ ওই নামাজ, এক কথায় যত রাগ ইসলামের উপর। কেন? কেন তুমি উলঙ্গ হয়ে ঘুরতে চাও? ঘোরো না, ওটা তোমার সংস্কৃতি হতে পারে, ওটা তো আমার নয়, ঠিক না ভুল? আমার ইসলামী সংস্কৃতি আলাদা আছে না নেই গো? হ্যাঁ, সেটা আমাকে পালন করতে দাও, এটা আমার দেশ আমাকে অধিকার দিয়েছে। তুমি হরণ করার চেষ্টা করো, আমি তো তোমারটা হরণ করতে যাইনি। আমার ইসলাম শিক্ষা দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। তারপরেও তুমি কেন আমারটা এসে খুঁজে মারো? কেন? তো এর পিছনে নিশ্চয়ই স্বার্থ আছে না নেই? গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে মুস্কানকে নিয়ে। সে তাকবীর দিয়েছে, আল্লাহু আকবার দিয়েছে না দেয়নি? সেই তাকবীরের ধ্বনি এমন ছিল, আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিলেন। জোরে হয় না? আর একটু আস্তে করে হয় না?
কিন্তু আমাদের তাকবীরের ধ্বনির দিকে একবার তাকান, সে একটা মহিলা, ছোট্ট একটা বোন, ঠিক না বলবো, তার তাকবীরের ধ্বনি পুরো পৃথিবীর কোনায় কোনায় আল্লাহ পৌঁছে দিয়েছেন। তা আপনার আমারটা পৌঁছাচ্ছেন না, কারণটা কি? এটা আপনার আমার ইমানি দুর্বলতা। ইমানটা যদি মজবুত হতো তাহলে আজকে কারো ক্ষমতা হতো না আপনার আমার উপরে একটা আঁচ আনে, একটা দাগ টানে, কারো ক্ষমতা ছিল না। পূর্ববর্তী যারা গিয়েছেন তাদের দিকে তাকান, তাদের ইমানটা মজবুত ছিল, সেজন্য তাদের কোনো ক্ষতি করতে এরা পারে না। যাদের ইমান দুর্বল তাদের হবে। যারা মুনাফিক মার্কা তাদের ক্ষতি হবে না, হবে নি? সমাজে কিছু মুনাফিক মার্কা আছে না নেই? যারা আমার কাছে এসে আমার মতো, আপনার কাছে গিয়ে আপনার মতো, যখন আপনার সামনে দাঁড়ায় তখন আপনার মতো কথা বলে, আপনাকে রাজি করতে চায়। আর যখন আমার সামনে এসে দাঁড়ায় তখন আমাকে পটাতে চায়, আমার মতো করে কথা বলে। ঠিক বলছি না ভুল? হ্যাঁ, ঠিক ওই রকম কিছু মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ হলে ওহ মুসলিম দরদি সেজে যায়। কি সাজে? কি সাজে? আর যখন অন্য কোন জায়গায় যায় তখন পুরো তাদের মতো। ঠিক বলছি না ভুল? আপনার আমার সামনে যখন আসে মাথায় টুপি দিয়ে দেয়, তখন আঁচলটা টেনে ঘুমটা বানিয়ে নেয়। আপনার আমার সামনে যখন আসে পুরো আপনার আমার মতো। ইফতারের পার্টিও করে, ঠিক না বলবো? ইফতারের মজলিস হতো আগে, কি দেখছো? ইফতারের মজলিস হতো আগে, এখন আর ইফতারের মজলিস হয় না, এখন কি হয়? ইফতার পার্টি হয়। ঠিক বলছি না বলবো? এখন কি হয়? ইফতার পার্টি। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিহা শুনে রেখে দিন, সমাজে কিছু মানুষ রয়েছে যারা একবার ব্যাঙের গালে চুমা দেয় আর একবার সাপের গালে চুমা দেয়। আছে না নেই? জোরে বলেন। ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আলোচনা শেষের দিকে সংক্ষেপ করতে যাই, শুনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মানুষদের জন্য কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়েছেন। কোরআন শরীফটা খুলুন, রব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালু ইলা শায়াতিনিহিম قالوا إنما معكم إنما نحن مستهزئون। ও নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক নিজে কোরআন শরীফে জানিয়ে দিলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। সমাজে একটা শ্রেণীর মানুষ রয়েছে, যখন তারা কোনো ইমানদার মুসলমানের সম্মুখে যায় তখন তারা বলে, আমান্না, আমরা তো ঈমান এনেছি, আমরা তো তোমাদের মতোই, আমরা তো মুমিন মুসলমান। মাথায় টুপি দেয়, দেখেন না? হ্যাঁ, মাথায় ঘুমটা টেনে রাগ হচ্ছে না কি? তখন কি বলে? আমি আমান্না, ঈমান এনেছি। কোরআন শরীফ। ও নওজওয়ানেরা, আল্লাহ পাক তারপরেই জানিয়ে দিলেন, ওয়া ইযা খালু ইলা শায়াতিনিহিম, আর যখন তারা কোন শয়তানের সম্মুখীন হয়, যখন তারা কোন শয়তানি দলের সামনে গিয়ে দাঁড়ায় তখন তারা কি বলে? ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই রয়েছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদের সঙ্গে মজা করি, হাসি খুশি করি, ঠাট্টা বিদ্রুপ করি। কাদের সাথে মজা করে? কাদের সাথে? সেটা বুঝার ক্ষমতা নেই তাদেরকে রে দরদি হয়েছে। কেমন দরদি বুঝতে পারোনি? ইফতারের মজলিসে তাদেরকে এনে বক্তব্য দেওয়া, ঠিক না ভুলবো? নবী দিবসের মাহফিলেও দেখছি আজকাল তাদেরকে ইনভাইট করছে, ঠিক বলছি না ভুলবো? হ্যাঁ, কত দরদি সামনে এসে দাঁড়াচ্ছে, ঈমান এনেছে। আসলে এনেছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই? রাগ হচ্ছে? কোরআন শরীফ থেকে বলে যাচ্ছি, মুশফিকিন সিদ্দিকী কাউকে ভয় করে না, ডর করে না। আমি এই গ্রামে এসেছিলাম বহুদিন আগে। তারপরে আমার এই ভাইয়েরা বহুবার গিয়েছেন।
দিতে পারিনি। অন্যান্য জায়গায় কোনো না কোনো জায়গায় নিয়ে বসে আছি দাওয়াত, জিজ্ঞাসা করেন। আমি বহুদিন পরে এলাম, এসে দেখছি এই হাল, এসে দেখছি এই হাল, কি হবে? তো বহুত কষ্ট করে এই বছর একটু টাইম দিতে পারলাম, আল্লাহ নসিবে রেখেছেন, তাও আবার 1.5 ঘন্টা 2 ঘন্টাও হয়ে গেছে, 1.5 ঘন্টা। খুব রাগ হচ্ছে না আমার উপর? আমি দাওয়াতের আশায় ওয়াজ করিনি, আমি বাজার করার আশায় ওয়াজ করিনি। আল্লাহ আমার বাজার কম দিয়েছে, দাওয়াত কম দিয়েছে, কম। তাহলে আমার কিসের দরকার? আল্লাহ যে ঘরে আমাকে পাঠিয়েছে না, আমি ঘরের বাইরে বেরোবো না, ঘরে বসিয়ে বসিয়ে আল্লাহ আমাকে খাওয়াবে, ঠিক না বলবো? হ্যাঁ, ঘরে বসে থাকবো, আল্লাহ আমার কাছে টাকা পাঠাবে। আপনারা দেখেন না দরবার শরীফে জানতো বসে থাকি, মানুষ টাকা নিয়ে এসছে, ইসালে সাহাবে যাবেন, গিয়ে দেখবেন। জানতো না, কিন্তু যাওয়া হয়নি। যারা জানে একটু হাত তুলেন তো দেখি, আপনাদের মুখটাও দেখি। মাশাআল্লাহ অনেকেই যান, আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। যাবেন, দোয়া নেবেন, পীরের দোয়া। শুরু হয়েছিল 250 গ্রাম বাতাসা নিয়ে, আজকে দেখেন সেটা 250 হাঁড়ি পার করেছে না? 250 হাঁড়ি পার করেন? কত হাঁড়ি পার করেছে? না 2500 হাঁড়ি? ওটাও কম হবে, ঠিক না ভুলবো? যদি বলি 2500 হাঁড়ি, তাও কম হয়ে যায়। দরবার শরীফে গিয়ে তো দেখেন, তো দোয়া বরকত আলাদা, দোয়া নিয়ে নেন। দোয়া এমন একটা জিনিস যেটাই তকদিরকে পর্যন্ত পাল্টে দেয়। জোরে হয় না, আর একটু আস্তে করে হয়। এই জন্যই তো আমরা দোয়ার ভিখারি, আল্লাহর ওলিদের দরবারে যাই। কেন? কিসের জন্য যাই? দোয়ার জন্য। জোরে হয় না সুবহান। তো এই মানুষগুলো আজকে এসেছেন, প্রত্যেককে বলছি নিজেকে মজবুত করো, মুনাফিক মার্কার গুলোকে চিহ্নিত করো, ওদেরকে আগে ভালো করে মার্ক করুন, এরা কারা। মুসলমানের ছেলেরা, জি হ্যাঁ শুনে রেখে দিন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন তারা ঈমানদারের সামনে যায়, তখন এমন ভাবভঙ্গি করে দেখে মনে হয় হলো ঈমানদার। ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তারা শয়তানের সামনে যায়, তখন তারা শয়তানকে বলে, আমরা তো তোমাদের সাথেই রয়েছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদের সাথে উপহাস করি। ও নওজওয়ানেরা, আল্লাহ যখন আপনাকে জানিয়ে দিয়েছেন তারা আপনার ইসলামটাকে নিয়ে উপহাস করে, তা জানা সত্ত্বেও তাদেরকে উপহাস করার সুযোগটা কেন দিলেন? আমার প্রশ্নটা ভুল? আপনি কেন ইসলামটাকে উপহাসের পাত্র বানাতে চাইলেন? সুযোগ দিলেন কেন? দোষটা কার? দোষটা কার? আপনার। তারপরে আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন, ওরা মনে মনে করছে ওরা আমার ইসলামটাকে নিয়ে উপহাস করবে, ঠাট্টা বিদ্রূপ করবে, হাসি মজাক করবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, না না না, আমার ইসলামটাকে নিয়ে হাসি মজাক ঠাট্টা বানাতে দেব না। আমি আল্লাহ পাক প্রকৃত পক্ষে তাদেরকে ঠাট্টা বিদ্রূপের পাত্র বানিয়ে দিয়েছি। কেমন ঠাট্টা বিদ্রূপের পাত্র বানিয়েছেন দেখছেন না? একবার এই ডাল আর একবার ওই ডাল, ঠিক না ভুল? একবার এই ডালে লাফ মারে আর একবার ওই ডালে লাফ মারে। আল্লাহ বলছেন, ল্যাটাই আমার কাছে আছে। ল্যাটাই কার কাছে? যদি বলেন কার কাছে? আল্লাহ বলছেন, আমি ওদের অবাধ্যতায় একটু ঢিল দিয়েছি। কি দিয়েছি? ঢিল দিয়েছি, ছাড় দিয়েছি। কতটা বাড়বি বার, ঘড়ি উড়ছে, আপনি সুতো ছেড়ে যাচ্ছেন, সুতো ছেড়ে যাচ্ছেন। একবার খ্যাচ মারলে কি হবে? সুতো ছিঁড়ে যাবে, গুটিয়ে গাটিয়ে নিয়ে এসে পড়বে, ঠিক না ভুল? আল্লাহ বলছেন, ওর এটা ছেঁড়ার সুতো নয় মিয়া, এ আপনার আমার ওই সুতো নয়, মানজা করা আছে, বুঝেন না? এমন খ্যাচ মারবে, সব গুটিয়ে গাটিয়ে নিয়ে এসে পড়বে। আল্লাহ বলছেন, আমি ওদেরকে উপহাসের পাত্র বানিয়েছি। কোন জায়গায় ওরা স্থির থাকতে পারছে না। নিজেদেরকে রক্ষার জন্য একবার এই ডালে যাবে আর একবার ওই ডালে যাবে। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে। তারপরে আল্লাহ বলছেন, কি বলছেন? আয়াতটা কি একটু মনে করো না হাফেজ সাহেবরা। তারপরে কি আছে? আল্লাহ বলছেন,
আমি আল্লাহ পাক এদেরকে উপহাসের পাত্র বানিয়েছি। তারপরেই বলছেন এরা হেদায়েতের পরিবর্তে আপনার ভ্রান্ততাকে বেছে নিয়েছে, বাতিলটাকে বেছে নিয়েছে। নিজেকে মজবুত করুন। তো আমরা কিন্তু ওই রকম নয়, আমরা হেদায়েতের পরিবর্তে বাতিলটাকে বেছে নিইনি। কথা ঠিক না ভুলবো? বরং আমরা হেদায়েতটাকেই বেছে নিয়েছি। একবার জোরে হয় আর একটু আস্তে করে। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জি হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মুহাব্বত করি। কেন ভালোবাসি? কেননা আমার নবী পাকের তিলাওয়াতটা খুব মধুর ছিল। ও নওজওয়ানেরা, কেমন তিলাওয়াত ছিল! আমার নবী পাক যখন তিলাওয়াত করতেন, মক্কার মানুষেরা দলে 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 গিয়ে আমার নবী পাকের জবানের কুরআন শরীফ তিলাওয়াতটা শুনতে থাকতো। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, আপনাদের জানা রয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে যখন কুরআন শরীফ তিলাওয়াত করছেন, আবু লাহাব, উতবা, আবু জেহেল এদের মতো লোকেরা রাতের অন্ধকারে লুকিয়ে 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 গিয়ে আমার নবী পাকের জবানের কুরআন শরীফের মধুর তিলাওয়াত শুনতে থাকতো। শুনতো না? শুনতুনি? শোনেননি ওয়াজে? রাতের অন্ধকারে হাতড়ে হাতড়ে যাচ্ছে, হাত লেগে গেছে। এই কেরা? বলছে আমি অমুক। তুমি? বলছে আমি। তুমিও এসছো? মনে নেই? তুমিও এসেছো? কি করব বল? আমরা তো জানি মুহাম্মদ হক নবী, কিন্তু লোকের সামনে তো বলতে পারবো না। বললে আমাদের নেতৃত্ব চলে যাবে। যা হচ্ছে হোক, মুহাম্মদ সত্যি খুব সুন্দর কোরআন পড়ে। একবার জোরে হয় আস্তে করে। ও নওজওয়ানেরা, তরুণেরা, আমরা ভালোবাসি নেতৃত্ব গুণের কারণে। ওই ব্যক্তিটা একজন ভালো নেতা, তার নেতৃত্ব গুণের কারণেও অনেক সময় আমরা তাকে ভালোবাসি। চলুন, আমার নবী কেমন নেতা ছিলেন, আল্লাহ পাক তাকে কেমন নেতৃত্ব গুণ দান করেছিলেন, জি হ্যাঁ, শুনে রেখে দিন। আল্লাহ পাক আমার নবীকে এমন একজন নেতা বানিয়েছেন, যিনি শুধু দুনিয়ার নেতা নন, আখিরাতেরও নেতা। দুনিয়া জমিনে কেমন নেতা, দুনিয়া জমিনে তিনি কেমন নেতা, এমন একজন নেতা আল্লাহ তাকে বানিয়েছেন। আজ তার বিদায় নেওয়ার 1450 বছর পরেও আল্লাহ তার নেতৃত্ব জারি রেখে দিয়েছে। দুনিয়ার মানুষেরা, এমন একজন নেতা দেখাও যার মওতের পরে 1500 বছর ধরেও তার রাজত্ব চলে, তার নেতৃত্ব চলে। এমন নেতা তুমি দেখাতে পারবে না, এমন নেতা তোমার নজরে নাই। আল্লাহ আমার নবীকে এমন নেতা বানিয়েছে, শুধু 1500 বছর ধরে তার নেতৃত্ব চালিয়ে যাচ্ছেন তা নয়, বরং কিয়ামত পর্যন্ত কেবলমাত্র তারই নেতৃত্ব চলবে। কথা ঠিক না ভুল? কিয়ামত পর্যন্ত আমাদের নেতাকে জোরে বলেন কে? শুধু কিয়ামত পর্যন্ত? শুধু দুনিয়ায় নেতা না, তিনি এমন একজন নেতা, দুনিয়াতেও যেমন আমাদের নেতা, আখিরাতেও তিনি একমাত্র আমাদের নেতা। আস্তে করে, আরো আস্তে। আমরা ভালোবাসি অনেক কারণে, একটা একটা করে বললে অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। আমরা ভালোবাসি অনেকগুলো কারণে। আমার নবী, সংক্ষেপ করে, সিগন্যাল এসে গেছে, সংক্ষেপ করে, আমার নবী তিনি ভালোবাসা পাওয়ার যোগ্য, তাই ভালোবাসি। জোরে হয় না? জি হ্যাঁ, তার সবকিছুই সর্বশ্রেষ্ঠ। আমার নবী পাকের পাগড়ি মুবারক সবচেয়ে শ্রেষ্ঠ। জোরে হয় না? দাড়ি মুবারক সবচেয়ে শ্রেষ্ঠ। জোরে হয় না? জুব্বা মুবারক সবচেয়ে শ্রেষ্ঠ। জোরে হয় না? আমার নবী পাকের রুকু মুবারক, সিজদা মুবারক সবচেয়ে আফজাল। জোরে হয় না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জিনিস যদি একটা দেখি, লক্ষ্য করি, সব কটাই সবচেয়ে শ্রেষ্ঠ। তাকে ভালোবাসবো না তো কি মাতালকে ভালোবাসবো না? সব দিক থেকে শ্রেষ্ঠ, তাকে ভালোবাসবো না তো ভালোবাসবো কাকে মিয়া?
এই জন্য আমরা তাকে ভালোবাসি। জোরে হয় না? কেমন ভালোবাসি? নিজের জানের চেয়েও বেশি। সমাপ্ত করছি। আল্লাহর হাবিবের দরবারে একটু সালামে নজরানা সকলে আদাবে পেশ করি। আমার পরই আলেম ওলামা আছেন, চলে আসবেন। সালামে নজরানা পেশ করি। নবী সালাম যে সকল পুরুষ মানুষের পায়ের গাঁটের নিচে কাপড় আছে একটু গুটিয়ে উপরে তুলে নেন। মহিলা মা বোনেদের বসার ব্যবস্থা আছে নাকি? নেই তো? তাহলে অসুবিধা নেই। পুরুষ মানুষ পায়ের গাঁটের নিচে কাপড় থাকলে একটু গাঁটের উপরে তুলে নেন। সালাম পড়ব আল্লাহর হাবিবের দরবারে আদবে মুহাব্বতে তাআজিমান। একটু আওয়াজটা দেখি তো। নারে তাকবীর। খুব রাগ হলো নাকি আমার উপর? অনেকক্ষণ ধরে আপনাদের বিরক্ত করলাম না? কষ্ট দিইনি তো? প্রথম দিকে কোথায় ছিলেন সব আপনারা? খেতে গিয়েছিলেন নাকি? যে হ্যাঁ গো, এসে যদি দেখি মজলিস খালি খালি, মনটা খারাপ হয় না? হ্যাঁ, এখন কত সুন্দর লাগছে, তাও কিন্তু মাঝখানটা ফাঁকা। ঠিক যেন মনে হচ্ছে টাক পড়ে গেছে। হ্যাঁ থাক থাক, আমার মনে হচ্ছে মাঝখানটা কিছু একটা সমস্যা হচ্ছে, না হলে এরকম করবে কেন? দেখ সালাম পড়বো, তাকবীরের ধ্বনি দিয়ে দেখে নেব। নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা বিশ্ব নবী দিবস নারে দিবে, এটা বজায় রেখে মুহাব্বতে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, यूं कहेंगे या इलाही, तूने दी है मुझको शाही, करना उम्मतों की तबाही, देख कर क्यों سلام، يا رسول سلام، يا حبيب السلام عليك صلوات الله. जिब्राईल डाके बारे يا رسول سلام، يا حبيب سلام عليك صلوات الله عليك. আমি বিদায় নিচ্ছি, আলোচনা রেখেছি, কেউ কষ্ট পেলে ক্ষমা প্রার্থী, আল্লাহর রাস্তায় মাফ করবেন। দোয়া করবেন আমার জন্য, আমার ভাই পীরের আওলাদ যারা খিদমতে রত আছেন, আলেম ওলামা হযরতগণ, ইমাম মুআজ্জিনগণ, জলসা কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, সংগঠনের সদস্যবৃন্দ যারা দাদা পীরের সিলসিলার খিদমতে লেগে রয়েছেন, রত আছেন, আর অতীতে যারা খিদমত করে গিয়েছেন, আল্লাহ আমাদের সকলকে দাদা পীরের সিলসিলার খাদেম, গোলাম, মুরিদ হিসাবে কবুল করেন। বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।
সকলে একবার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।